কি হয়েছে খবর দিচ্ছেন কেন বলেন তো? জামাই তুমি একটা পাত্র দেখো, আমি বিয়ে করব। नहीं कौन है ये लोग? তুমি এসব কি কইতেছো? বিয়া করবা মানে? খারাপ কিছু তো বলি না, ঠিক কথাই তো বলছি। कहाँ से आते ही? আমার স্বামী মারা গেছে সেই কোন কালে, তারপর আমার ছেলে সে তো তার বউ নিয়ে ঢাকা শহরেই পড়ে আছে। জামাই তুমি একমাত্র আমার কাছাকাছি আছো, তোমার উপর আমার অগাধ বিশ্বাস, তুমি আমার অভিভাবক, তুমি একটা পাত্রের ব্যবস্থা করে দিতে পারবে না? আমা আপনি কি মজা করতেছেন না সিরিয়াসলি বলতেছেন? কেন জামাই তুমি ব্যবস্থা করে দিতে পারবে না? পারবো না কেন? পারবো, একটু বেশি চেষ্টা করতে হইব এই আর কি। পারবো না এমন তো কোনো কথা নাই, অবশ্যই পারবো। আল্লাহ গো! কি হয়েছে? আল্লাহ! কি? আমার মা তো পাগল হয়ে গেছে। আল্লাহ আমার লগে এটা কি করলো? আল্লাহ! আমার মা পাগল হয়ে গেছে। আল্লাহ! পরীক্ষা এই মেয়ে সবসময় এরকম খালি নাকি কান্দে নাকি কান্দে। আমি তুই পাগল হইছি, পাগলের মতো কোনো কথা কইতে জামাই আমি? পাগল না হলে কি তুমি এই বয়সে বিয়ার কথা কইতা? এই, তুমি খারাপ হইছো কেন? তুমি আমার মারে না মানসিক হাসপাতালে যাও না কেন? এই থামেন, একটা থাপ্পড় দিব। আমি বিয়ে করবই, আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলতেছি। তো আমার কাছে তুমি দায়িত্বটা নিতে পারবে না? এই খবরদার কই দিতেছি, আমার মায়ের বিয়ার ব্যবস্থা করবা না তুমি। এই তুমি খবরদার, তুমি কেমন মেয়ে? এই ব্যবস্থা তোমার করা উচিত। আর ধরো না আসি সেরা খাওয়ানটা খাওয়ানোর চেষ্টা সে করে, আর আমি তো তার কিছুই দেই নাই। সে চাইছে একটা হাজবেন্ড, সেটা আমি জোগাড় করে দিতে পারবো না। হোয়াট ইজ দিস? আমি অবশ্যই আমার একদম চিন্তা করেন না। হ্যাঁ আপনার বিয়া আমি দেবো। এই বয়সে আমার মায়ের বিয়ার ব্যবস্থা করবা তুমি? না করবো আমা, আপনি প্রস্তুত হন, কারণ বিয়ার কোনো বয়স নাই। শারমিন, শারমিন, কিসে ডাকতেছো কেন আমারে? আমার একটু সুন্দর করে সাজাই দেন আমা। কেন তোমার আবার সাজা দেওয়া লাগবো কেন? ওমা তুই জানোস না কতক্ষণ বাদ দিই তো আমার পাত্রপক্ষ দেখতে আসবে। আল্লাহ! কিসে? এই আমি কি শুনতেছি? সারা জীবন ধরে শুনে আসলাম যে সে মেয়েদেরকে মায়েরা সাজায় দেয় পাত্রপক্ষ যখন আসে, এখন নাকি আমার মা আমার সাজায় দিতে হবে পাত্রপক্ষ আসবে দেখা। আমার বিয়ে তুই সাজালে সমস্যাটা কি? সমস্যা আছে, কারণ তুমি আমার মা আর তোমার বয়স হয়ে গেছে, বিয়ের বয়স না এটা তোমার। তুমি যদি এখন বিয়ে করো মা, আমাকে মান সম্মান কোনো কিছু তো থাকবো না মা। আমার মান সম্মানের কোনো দরকার নাই, আমার এখন একমাত্র বিয়েই দরকার। দরকার নেই তোর সাজগোজ করানোর, আমারটা আমি সাজবো। পাত্রপক্ষ চলে আসছে, তাড়াতাড়ি চলে। ও বাবা আমার তো এখনো সাজা শেষ হয় নাই। এত দেরি হইলে আচ্ছা ঘোড়ার ঘাস খাচ্ছ, তুই সাজাই দিতে পারবো না? চুপ, একদম চুপ। নিজের আপন শাশুড়ি বিয়ে করতে চাইতেছ, তুমি তার সাহায্য করতেছ, সহযোগিতা করতেছ, লজ্জা করে না তোমার? লজ্জার কি আছে? এটা পবিত্র কাজ, বিয়ে একটা পবিত্র কাজ। সে পবিত্র কাজ আমি সহযোগিতা করতেছি, আমার তো গর্বে বুক ফেটে দিতেছে। বিয়া পবিত্র কাজ মানলাম, কিন্তু নিজের আপন শাশুড়ি একটা বয়স্ক মহিলারে তুমি বিয়া দিতেছ, এটা কখনো পবিত্র কাজ হইতেই পারে না। কোন বই লেখা আছে? কোন বইয়ে লেখা আছে যে বয়স হলে বিয়ে করতে পারবে না? কোন বইয়ে লেখা আছে যে তারা সাহায্য করা যাবে না? শোনো, বিবাহের কোনো বয়স নাই, যে কোনো বয়সে যে কেউ বিবাহ করতে পারে, বিবাহের কোনো বয়স নাই। বিবাহের যদি কোনো বয়স না থাকে নিজে গিয়ে আরেকটা বিয়া করো, তবু আমার মার আমি বিয়া করতে দিব না। তোবা তোবা, মাথা কি গেছে নাকি তোর? হ্যাঁ জামাই কি লেগে বিয়ে করবো? আরে জামার জন্য তুই আসছিস না, তুই তো তার বউ। আই লাভ ইউ। আমি সিঙ্গেল, এই জন্য আমি বিয়ে করতে চাইতেছি। হ্যাঁ মা, সেটাই। এটা ঠিক আছে, শোনো, এটা কি অস্থির না? আমার ফেব্রে গেছে, কি করেন দেখি তো। পারি না তো। এই যে, এই যে, আমার করেন, আমার করো, সাউন্ড